অভিষেক ভয় পেয়েছে। 100% আমরা অভিষেকের ব্যানার্জির সৈনিক, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। অভয় যখন কাণ্ড হয়েছিল, দিদি মেদিনীপুরে মিটিং করে বলে প্রশাসনকে বলেছিল ওখানে যে আপনি স্টেপ নিন। আজকে মুখ্যমন্ত্রী তারপরে তার অভয়ের বাড়িতে ছুটে গেছিল। আজকে আমাদের এই সরকারের যে বর্তমান যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেতে পারেননি, তিনি এসি ঘরে বসে ফোন করেছিলেন। মমতা ব্যানার্জি 15 লাখ টাকা দিয়েছিল, তখন অনেক কথা বলেছিল মমতা ব্যানার্জিকে, উনি যেতে পারেননি। বাবাকে ডেকে নিয়ে 20 লাখ টাকা ধরিয়ে দিয়েছিল, তখন মনে পায়নি মুখ্যমন্ত্রী। আর উনি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এলে এক সপ্তাহের মধ্যে আমি আপনারা ঋতব্রত ব্যানার্জির যে টিম তাকে কি মানছেন? মমতা ব্যানার্জি না থাকলে নামটা মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নাম ইউজ না করলে আজকে যারা শিখেছেন তো। দাদা একটাই প্রশ্ন আমার আছে, প্রশ্নটাকে বুঝবেন তারপরে উত্তর দেবেন। এক হলো যে প্রথমত আপনারা কর্মী গ্রাউন্ড স্তরে আপনারা কাজ করেন, একেবারে মুখ্যমন্ত্রীর কাছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে পারেন না খুব একটা। এখন আমরা যেতে পারি, এখন যেতে পারেন, আগে যেতে পারতেন না। সে জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, তার পাশাপাশি নামগুলো বাদ দিন না। এক মিনিট অরূপ বিশ্বাস এতটা স্নেহভাজন ছিল, দিদির এতটা কাছের ছিল, তারপরেও তো ছেড়ে চলে গেল। তারা হচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, নিজেদের গতি বাঁচাতে। ইডিসিতে ভয়, আমরা ইডিসিতে ভয় পাই না, আমরা ইডিসিতে ভয় পাই না। আজকে মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু বলেছিল আপনারা জিতে নিয়ে আসুন, আমি পেট্রোল গ্যাসের দাম কমিয়ে দেবো। হ্যাঁ, কোথায় সব হয়ে গেল? আজকে পেট্রোল চলে গেছে 114 টাকা পেট্রোল। উনি বলেছেন আমি পেট্রোল কমিয়ে দেবো, বলে যে 2 মাসের মধ্যে গ্যাস কমিয়ে দেবো। 2 মাসের মধ্যে বলেছিল যে আমি ইলেকট্রিক বিল কমিয়ে দেবো। কোথায় সেসব? হ্যাঁ, উনি ওই এসি রুমে বসে থাকতে ভালো পারে। আর কি অত যদি ভয় থাকে, 4000 ইলেকট্রিক একই জগন্নাথের দেবে পুরীর মন্দিরের মধ্যে তলায় আগুন লাগালো, ওপর থেকে রান্না হবে, 2 তলায় আগুন লাগলো, 3 তলায় আগুন লাগলো, 4 তলায় 5 তলায় 6 তলায় পুড়লো না, আর 6 তলায় 8 তলায় 4000 পুড়ে গেল। মুখ্যমন্ত্রীর সাথে গাদ্দারি করছে এরা সবাই, ফিরা থাকে রীতিমতো তৃণমূল নয়, বাংলার জনগণ, বাংলার মানুষ, তাদেরকে আমরা ভোট দিয়েছিলাম। 60 জন বিধায়ক চলে গেছে। এদের কাছে গিয়ে এই প্রতিবাদ দেখাতে পারবেন? একদম আমরা একবার আসুন, আজকে রাম মন্দির টাকা চুরি, একবার আসুন। চিনবে না, এদের রাস্তায় মানুষ চিনবে না। আর আপনি কোন এলাকার? উত্তর দিনাজপুর। আপনার ওখানে কে বিধায়ক? বিধায়ক কে? আমার বিধায়ক হেরে গেছে, আমাদের বিজেপির বিধায়ক হয়েছে এখন উৎপল মহারাজ। হ্যাঁ, আর টিএমসি হচ্ছিল নিতাই বৈশ্য, হেরে গেছে। তিনি কোথায় এখন? আসছে, আজকে আসছে, এখানে আসবে? চলে আসছে, কালকেই চলে আসছে। ঋতব্রতর কাছে যাবে। তাহলে দেখুন, আপনারা যাকে ভোট দিয়েছেন তারাই চলে যাচ্ছে। ভোট দিয়েছে কি করবেন? এর নেতা পয়সা গেছে না, এদের এখন পয়সা গেছে। এদের দিদি বিশ্বাস করছিল। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বলুন তো, আগামী দিনে যদি আপনাদের পয়সা হয়ে যায়, আপনারা বড় নেতা হয়ে যান, চলে যাবেন? হ্যাঁ, হয়ে যাবে। অন্য দলে চলে যাবে, তাই তো হচ্ছে, মানুষ তো তাই করছে। এরা তো তাই বলতে পারতাম, এখনো তো কেন যাবো? আমাদের যারা দলকে ভালোবাসে, দিদিকে ভালোবাসে, তাদের যদি কোটি কোটি টাকা হয়ে যায়। আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি। একটা কথা বলছি, এই যে মদন মিত্র কিছুদিন আগে যে কথাটা বললো যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে ওই যে অভিষেকের যে ফ্ল্যাগটা তার বুকে দিয়ে আমি চিঠে যাব, সেই মদন মিত্র দেখো কিভাবে গাদ্দারি করলো। তার মানেটা কি? তার স্ত্রী, তার পুত্রের নামে ইডি সিবিআই তলব করে দিয়েছে। হ্যাঁ, আপনি কোন এলাকার? কে বিধায়ক? আমি গঙ্গারামপুরের। বিধায়ক কে? আমাদের বিধায়ক হলো তোরাব হোসেন মন্ডল। হ্যাঁ, তৃণমূলের এই দলেই রয়েছে, এই দলে আছে, এই দলে আসছে, আমাদেরকে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের একটা এমএলএ, অথচ যার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তাকে এত টোপ দিচ্ছে, এত প্রেশার দিচ্ছে বিপ্লব মিত্র। আমাদের গঙ্গারামপুর হরিরামপুরের যে নেতা, আমাদের যে তোমাদের গ্রন্থাগার মন্ত্রী ছিল, বুঝলেন, বিপ্লব মিত্র মহাশয়, তিনি আজকে রাজ্য সভাপতি। অথচ চিন্তা করেন, মমতা ব্যানার্জি তাকে এত শ্রদ্ধা করতো, এত ভালোবাসতো, তাকে 2-3বার মন্ত্রী দিয়েছে। হ্যাঁ, সে গাদ্দার আজকে আমাদের ছেড়ে আজকে তো ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছে। তার মানেটা কি? তার মানে তার কোটি কোটি টাকার প্রপার্টি হয়ে গেছে, কোটি টাকা। আপনি কোন এলাকা? আমি রাসবিহারী বিধানসভা। তাহলে এই মুহূর্তে স্বপন দাশগুপ্ত, আপনার যে নেতা দাঁড়িয়েছিল তৃণমূলের, সেও তো অন্য দলে। আপনি ওখানে আমাদেরকে এত চিল্লে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু আপনার বিধায়ক যে দাঁড়িয়েছিল সেই অন্য দল। আমি বলে দিচ্ছি, আমার বিধায়কের নাম ছিল দেবাশিস কুমার, ঠিক আছে?
উনি যে দল ত্যাগ করে গেছেন কিসের জন্য গেছেন জানেন তো? এগুলো জানেন না? ওনার অফিস থেকে তিরপল এইসব জিনিসগুলো যে পাওয়া গেছিল, আবার ওনার নামে কত বদনাম আছে আপনারা জানেন? এগুলো আপনারা যখন একেবারে তৃণমূল স্তরে কর্মী ছিলেন তখন জানতেন না? শুনুন শুনুন, এমন জায়গায় জায়গায় মাল ওরা লুকিয়ে রাখতো, কর্মীরা কেউ জানতো না। সারা পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটেছে। আপনি আপনি ফিরা রাখলেন মানে সেই গত তৃণমূলের মধ্যেই খুঁজছিল। শুনুন শুনুন, মমতা ব্যানার্জিকে অজান্তে সামনে রেখে ববি হাকিম বলুন, মদন মিত্র বলুন, আমাকে যদি ক্যামেরায় যদি দেখায় ববি হাকিমও আমাকে চেনে, মদন মিত্রও আমাকে চেনে। মদন মিত্র যে ভাষা ইউজ করেছে শুনে রাখুন, কোনো ভদ্র সমাজের মানুষ, কোনো নেতা এরকম ভাষা বলে না। উনি দেখেছে অভিষেক ব্যানার্জি নোট দিয়ে খুন করাচ্ছে? উনি দেখেছে কি? টাকা এটা ওনার অভিযোগ, অভিযোগ আমরাও দেখিনি। দাঁড়ান, আপনারা দেখেননি তো অভিষেক ব্যানার্জি এরকম ঘটনা করেছে? আপনারা কোনোদিন জেনেছেন? একমাত্র কে বলেছে? ওই মাতাল মদন মিত্র। সারাদিন ধরে মদ খায়। মদন বাবু আমাকে দেখুন, আমি কালীঘাটের মিঠু বলছি। আপনি যে বদনাম করেছেন আপনাকে জবাব আমরা আগামী দিনে দিয়ে দেব। আর একটা কথা শুনে রাখুন, 82 নম্বর ওয়ার্ডের এখন তো উনি 82 নম্বর ওয়ার্ডেরও কাউন্সিলর। ববিদার কথা বলছি। ববিদা আমি মিঠু বলছি, কার ভাই খুব ভালো করে জানেন। আপনাকে বলে রাখলাম, সারা চেতলায় ববি হাকিম যেভাবে তুলেছে আপনারা বললে বিশ্বাস করবেন না। 114, 113 বলে একটা তখন কর্মীরা কেন রুখে দাঁড়ায়নি? আমরা বলছি, আপনারা তো সাধারণ মানুষ, গরিব মানুষ। শুনুন, তখন ক্ষমতা কি? মমতা ব্যানার্জির পাশে থাকি। দাঁড়ান, আমাকে বলতে দিন। মমতা ব্যানার্জির পাশে থাকি। আমরা কিছু বলতে যাব, ডাইরেক্ট বলে দেবে দল করতে হবে না, চলে যা। আজকে এই যে ভরাডুবির জন্য, নিজেকে বাঁচাবার জন্য, জেলের মধ্যে না থাকার জন্য ওই ঋতব্রতদের সঙ্গে হাত মিলিয়েছে। আর আপনাকে বলে রাখি, শুনে রাখুন, এই ঋতব্রতদের যে টিমটা, এই টিমটা তৃণমূল থেকে ভেঙেছে। তৃণমূলের বি টিম না, এটা শুভেন্দু অধিকারীর একটা টিম। আমি আপনাকে বলে রাখছি, শুনে রাখুন, আগামী দিন দেখতে পারবেন। দেখছেন না শ্রমিক ভট্টাচার্য কি বলছে? ডাইরেক্ট বিজেপিতে নেওয়া যাবে না। সত্যি বলছি তো, আপনাদের প্রেসেই কিন্তু আছে। কি বলেছে? ডাইরেক্ট বিজেপিতে নেওয়া যাবে না, তোমরা একটা দল করো। আর একজন ওই কাকুলি কি করছে, আজকে চলে গেছে যন্তর মন্তর দিল্লিতে, ওইখানে উনি 21শে জুলাই করবে। কোনোদিন হয়েছে? কোনোদিন এই ঘটনা ঘটেছে? 21শে জুলাই 13 শহীদের রক্ত ওই মেয়র রোডে